নমস্কার, মুন ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, মুনকে টিউশনি দিয়ে এলাম। আজকের মুনের পরীক্ষা, 1:30 থেকে পরীক্ষা। তো বাড়ির কাজকর্ম করে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখান থেকে কটা ব্রাহ্মী শাক তুলবো, রান্না করব। আর সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন। এই শাক তুলে নেবো এখন এখান থেকে। মুনের বাবাও বলছে আমি ব্রাহ্মী শাক খাবো আজকে। খাবো খাবো করছে, কিন্তু কিছুই খেতে পারছে না। কালকে বললো আমি ভাত খাবো না, আমার একটু বেগুনি, তারপরে আলুর চপ এইগুলো ভেজে। এখন বাজারে তো যেতে পারছে না, আর আমিও আর বাজারে যাব না, এখান থেকেই তুলে রান্না বান্না করবো। বাড়িতে ডিম আছে, ডিমের তরকারি করব, আর ব্রাহ্মী শাক ভাজা। খাবে তো ভাত? হাঁটারও শক্তি নেই, তাও এসছে আমার সঙ্গে শাক তুলতে। নিয়ে তো 1:30 থেকে পরীক্ষা, ওর খাইয়ে নিয়ে যাবো, ওখানে বসে থাকবো। 3টের সময় ছুটি হবে, ছুটি হলে একেবারে বাড়িতে আসবো। আর আমি বসে থাকি বেরিয়ে, জিজ্ঞাসা করি কি পারলো না পারলো, ওইটা আমি খুব টেনশনে থাকি। যতক্ষণ না পরীক্ষা শেষ হয় ওখানে বসে থাকি। এখান থেকে শাকগুলো এত সুন্দর হয়েছে, ব্রাহ্মী শাক, এইগুলো সব ব্রাহ্মী শাক। যেখানে হয় একটা ঝাঁক নিয়ে হয়। দারুণ হয়েছে শাকগুলো। এই মাঠটাই পাওয়া যায়, আর অন্য অন্য সাইডে এত হয় না, দেখুন। আজকে কিন্তু ঠান্ডাটা অনেক কমই আছে, কিন্তু উত্তরে হাওয়াটা আছে। ঠান্ডা কম লাগছে তোমার? একটু তো কম আছে, কিন্তু হাওয়া ছেড়েছে প্রচুর পরিমাণে। আমি তো গায়ে চাদর দিয়ে আছি, তাও একটু গরম গরম লাগছে। এই শাকগুলো দেখো, এই ডোক বেরিয়ে এসছে, এগুলো হেবি কচি কচি। বেশি নেবো না, অল্প করেই নেবো, আলু দিয়ে ভাজা করবো। আর বেশি তেতো হয়ে গেলে মুন আবার খেতে চাইবে না। মুন কিন্তু এই শাকটা খায়, না করে না। তেতো লাগলে তখন আবার বলছে আমি আর খাবো না। রাজহাঁসগুলো দেখো কত সুন্দর দাঁড়িয়ে আছে। আমি একবার রাজহাঁস পুষেছিলাম, সেটা সারা জীবন আমার মনে রেকর্ড হয়ে আছে। তার গালে তুলে ভাত খাওয়ানো, জল খাওয়ানো সবই করতে হতো। 4টে না 2টো কিনেছিলাম না? 2টো। হ্যাঁ, দুটো কেনা হয়েছিল, তো একটা মরে গেছিল। আর যেটা বেঁচে ছিল তার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। মরে যাবে যাবে ওষুধপালা খাইয়ে বাঁচিয়ে গায়ে লাস্টের লোকে চুরি করে নিয়ে গেছে। তারপর যখন 3-4 কিলোর ওজন হয়ে গেছে, এরম বড় হয়ে গেছে, লোকে চুরি করে নিয়ে খেয়ে নিয়েছে, দশমীর দিন তাও। এত কষ্ট করে মানুষ করে লোকের পেটে, সেখান থেকে আর পুষি না। তোলা হয়ে গেছে, বাঁচবে। শাক ভাজা খাওয়া হবে তো। আমার যা রোগ, এই রোগে প্রত্যেক দিন একটা করে শাক খাওয়া উচিত, কিন্তু খাওয়া হয় না তোলার জন্য। এরম বাড়ি থাকতে পারলে বাজারে 3 বেলা না গেলে খাওয়া হয় শাক তুলে। মুনের বাবা যখন মাছ আনতে না যায়, একদম ফ্রি আমি, বাড়িতেই থাকি, আর অনেক সময়ও পাই কাজ করার। এখানে বসেছি, এবার কিন্তু ঠান্ডা লাগছে। দেখো তোমার ঘরে পুরো একদম উত্তরে হাওয়া ঢুকছে। তো কি করব বলো, কিছু তো করার নেই। কিছু করার আছে কি? কিছু করার নেই না? বলো, তোমার জন্য আমি কি করতে পারি? চারিদিকে খুলে রেখেছো সব, কি অবস্থা। আর আমাদের মুনের বাবা কিন্তু ঘরে ঢোকে না, ওই এখানেই থাকে। যতই ঠান্ডা, বর্ষা, রোদ, ঝড় যা হয়, এখান থেকে আর ওই ঘরে যায় না। কারণটা কি তা ওই জানে। ওই ঘরে ঢোকো না কেন?
ওই ওই ঘরে জল পড়ে চারিদিকে, ওই ঘরে কোথায় থাকবো? ঘরে সারতে পেরেছি তাই থাকবো। যখন বর্ষা হয় তখন জল দুটো ঘর পড়ে। দিয়েই জল পড়ে হু হু করে, তাই আমি কি করবো? এখন তো বর্ষা হচ্ছে না, এখন শুধু বালিশ হচ্ছে দেয়াল থেকে। ও ঘর ভালো করে সারতে হবে, অনেক টাকা খরচ। এই ঘর সারার থেকে অন্য জায়গায় দু কাটা জায়গায় কিনে ঘর বাড়ি করা মনে হয় ভালো। আমার মনে হয় এতে হাত দিলি যা টাকা খরচ, তো রিপ্লাই গুলো করতে হবে তো, না? তাতে আরো আমার অন্য যেখানে জায়গায় যেখানে জল টল গুলো পড়ছে ওগুলো সারতে হবে একটু। প্রচুর। এখানে হাত দিলি এখন নেই নেই করে তাও কত টাকা আগের দিন মিস্ত্রি বলছিল না, ও অনেক টাকা খরচ, টাকার কোনো হিসাব নেই। 6 মিস্ত্রিরা লাখ টাকা। লাগালেই তখন তখন বলবে এইটা করতে হবে, ওইটা করতে হবে, এখানে এইটা খারাপ হয়ে গেছে, ওইটা খারাপ হয়ে গেছে। পুরাতন বাড়ি কাজ করাতে গেলে প্রচুর খরচা। দেখা যাক কতদূর কি হয়। এখন আমাদের মেন চিন্তা আমার মেয়েটাকে নিয়ে, ওর পিছনে এখন খরচা করতে হবে। এখন কোনো দিকে কিছু ভাবছি না। বন্ধুরা, মন পড়ে চলে এসছে আর আমি আবার নিয়ে বসি। লেখো, শব্দ কাকে বলে প্রথমে লেখো, লিখে উত্তরটা লেখো। শুধু উত্তর লিখে দিচ্ছি। শব্দ কাকে বলে লেখো না। লিখে ফেলেছি তো। কি লিখেছো? এক বা একাধিক। হুম, এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। লেখো ওটা খাতায়। প্রকাশ, কয়রা ফলা কয়াকার, তালবেশ্বর। শব্দের ক্ষুদ্রতম অংশের নাম ধ্বনি। এবার লেখো, 3 দাগে লেখো, বর্ণ কয় প্রকার ও কি কি? তো বাবা ডাকছে চান করবে বলে। দেখে মুনের বাবার জ্বর, কালকে তো চান করেনি, এত জ্বর, আজকে একটু জল গরম করে দিতে হবে। তোমারও জল গরম করে চান টান করিয়ে রেডি করে নিয়ে আবার পড়াবো। নাও লেখো, স্বরবর্ণ লেখো। স্বরবর্ণ বানান কি বলেছিলাম? দন্তেশ্বর স্বর বল। দন্তে শয় বয় র। দন্তেশ্বয় বল বর্ণ স্বর বর্ণ আর ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বানান বয়জে ফলা। বৈজ ফলা আইনয় বর্গের জয়, ইংয় বর্গের জয়, হুম, দন্তানো ব্যঞ্জন ব মূর্ধন্যয় রে। মুনকে চান করাবো আর মুনের বাবাও চান করবে। জলটা গরম করে নিচ্ছি, চান টান করিয়ে রেডি করে রাখিস। এখন 11টা বাজে। 11:30 বাজে। 11:30 এখনো বাজিনি। না, 11:30 বেজে গেছে। বুঝে গেছে। তো আমাদের ওই নতুন চ্যানেলের ইউটিউব থেকে চিঠি এসছে, ওটা আবার আনতে যেতে হবে। মুনকে দিয়ে আমি ওই পথে যাব। মুনের বাবার তো শরীর খারাপ, যেতে পারবে না। চিঠিটার অপেক্ষায় ওই চিঠিটা গুগল থেকে আসে। ওই চিঠিটা এসছে আমাদের নতুন চ্যানেলের চিঠি। পিচবোর্ড গুছিয়েছো মুন? হ্যাঁ, নোটগুলো কেটে দিই দাঁড়া। দেখি। পরীক্ষা 1:30 থেকে, কিন্তু যাবে মন 12টায়। গিয়ে ওখানে দাঁড়াতে হবে, তাও যাবে ও আগে থেকে। এনা দাও পা দাও। বুটটা তো এখানে ছিঁড়ে গেছে রে মন। মুনের বুট কিনতে হবে ফের। নাও। পায়ে হচ্ছে। হ্যাঁ 2 বছর না 1 বছর হয়ে গেছে বুটটা। হচ্ছে।
ভালো করে পরীক্ষা দেবে, প্রশ্ন বুঝে পড়ে। হ্যাঁ, হুম। আমি স্কুলে গিয়ে ওর কোন ঘরে নাম্বার পড়েছে সেই ঘরে বসিয়ে দিয়ে আর চলে যাব পোস্ট অফিসে চিঠি আনতে। চলে যাবে, তুমি তো বসে থাকো। আবার আসবে, এসে বসবো, ওই কাজটা তো করতে হবে, না তো হবে না তো। এই ডান পাটটা এটা ছোট হচ্ছে, দেখেছো? এটা একটু টাইট হয়ে গেছে। এটা ডান পা না। তোমার বোর্ড মুনকে রেডি করিয়ে ভাত খাওয়াচ্ছি, এইবার আমি নিয়ে বেরিয়ে যাব, টাইমও হয়ে আসছে। ভালো লেগেছে মুন? ব্রাহ্মী শাক ভাজা ভালো লেগেছে তো? তোমার গাল দেখে তো মনে হচ্ছে না ভালো লেগেছে বলে, জীবনের ইচ্ছা নেই। তুমি কি দিয়ে ভাত খাবে? এখন আমি কিছু রান্না করিনি, শুধু এই ব্রাহ্মী শাক আর আলু ভাজা করেছি, আর ডিম ভেজে দেবো ভাবছিলাম, তো খাবে না বলছে। ডিম ভাজা খাবে না? না, মনের খাওয়ার কোনো ইচ্ছা নেই। তেতো তেতো লাগবে। হ্যাঁ, তেতো লাগছে। তেতো লাগবে কেন? আমি তো অল্প করে দিয়েছি, তেতো লাগবে না বলে। না খেলে পরীক্ষা দিতে পারবে না, পেটে জোর না থাকলে। জল দাও। কি হলো? গলায় ভাত বেরিয়ে যাবে তো। ভাজা চাল বেসন খেয়েছি। চিবিয়ে ভালো করে খেয়ে নাও। এই কটা ভাত এনেছি একদম, জানি খাবে না। জলটা দাও। খাও। বন্ধুরা, পর্বটা এখানেই শেষ করব। আর সম্পূর্ণ পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।